কিরে নাতি, ঘরে কি মন খারাপ করে বসে থাকলে চলবে? স্কুলে যাবি না, পড়াশোনা করবি না? হ্যাঁ দাদা, যাবো আমি আরেকটু পরে যাবো স্কুলে, তুমি চিন্তা করো না। কেমন? আচ্ছা দাদারে বলতো, তুই কতক্ষণ দলাক মন খারাপ করে দেখছি বসে রইছ, তোর সমস্যাটা কি তুই একটু দাদারে বল। আচ্ছা দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আসো আমার পাশে দিয়ে বসো, আমি তোমার সাথে কিছুটা কথা বলবো। আচ্ছা নাতি বল, দাদারে কি এমন কথা বলবি বল। আচ্ছা দাদা, তুমি বয়স্ক হয়ে গেছো, তুমি মুরব্বী হয়ে গেছো, অথচ তোমার জোয়ান জোয়ান মেয়ে গেলে দেখলে এখনো প্রেমে প্রস্তাব দেয়, আমারে দেয় না কেন? ও তাহলে এই কথা, শুন, আমি যখন জোয়ান ছিলাম তখন আমি তোর দাদিকে প্রেম করে বিয়া করছি, বুঝছ? আর তোর সাথে মেয়েরা কথা বলবো কিভাবে? তুই তো মডার্ন জিনিসটাই চিনিস না। ও দাদা, তাহলে তুমি প্রেম করিয়ে বিয়ে করছো? আচ্ছা, তুমি তো তাহলে প্রেম কুমার। প্লিজ দাদা, প্লিজ, তুমি মেয়েদের সাথে কিভাবে প্রেম করছো তুমি আমার একটু বলো না প্লিজ। আচ্ছা নাতি, তাহলে প্রেমের কথা শুনবি? তাহলে শোন, আমি যখন ইয়াং ছিলাম, যুবক ছিলাম, তখন অনেক মেয়েরা এসে আমার কাছে ফুল ছুঁড়ি মারতো, আমাকে বলতো হাই জানু, এইভাবে কথা বলতো। ঠিক আছে, আমি কারোর সাথে কথা বলতাম না, কারণ ওরা আমার পছন্দ হইতো না। আচ্ছা দাদা, শুনলাম তোমার পছন্দই হতো না, তুই প্রেম করছো কিভাবে তুমি? ওই কথাটা আমার বলো না। আচ্ছা নাতি, তাহলে পুরো কথাটা শুনবি? তাহলে শোন, একদিন আমি যখন স্কুলে যাইতেছিলাম, স্কুলে যাওয়ার পথে চাইছেন একটা মেয়ে, সুন্দরী, রূপবতী, গুণবতী, চাইছেন আড়ে আড়ে স্কুলে যা। তখন মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার পর ওরা আমি একটা চিঠি দিছি, ও আমার চিঠিটা রাখছে, এনে কথা বলতো না, আমার মনে মনে ভালোবাসতো। আরেকদিন ও আমার একটা চিঠি দিছে, চিঠি দেওয়ার পর তারপর আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনো হাদে আমার কথা বলছেন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ দাদা, তারপর 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 মেয়েটা কি করছে? তাহলে শুন বোকা নাতি আমার, একদিন মেয়েটা ঠিক দুপুর সময় আমার একটা চিঠি লিখে দেয়। আরে ওদিনকে যে মেয়েটার চিঠিটা দিলে, মেয়েটা তো কোনো খবর নেই, না যাই, আরেকদিন দেখা হলে কথা বলবো। কবে কখন যে ছেলেটার সাথে দেখা হবে আল্লাহই ভালো জানে। ও তুমি? হ্যাঁ আমি। আরে আমি ভাবতে পারিনি যে তোমার সাথে এইভাবে দেখা হবে, তোমার জন্য একটা চিঠি এনেছি। হ্যালো এভিয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো যারা যারা আমাদের নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চান তারাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওর পরের পার্টটুকু দেখার জন্য চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন, তাহলে সবার আগে আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। ও জামাই নাম্বার